এক সন্তানকে ভালোবেসে সম্পত্তি লিখে দেওয়ার আগে ভিডিওটা একবার দেখবেন। এনে ভিখারি খা। কি? মায়ের গলা। তখন পিছন ফিরে দেখতে পেল তার নিজের মা রাস্তায় বসে ভিক্ষা করছে। আরে মা, তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? আরে মা, তুমি এখানে কেন? কি হয়েছে? আরে বাবা, তুমি এখানে কিভাবে এখানে? আরে মা, মা তুমি আমার কথা বাদ দাও, আগে বলো তুমি এখানে কেন? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আর তুমি বাসা ছেড়ে এখানে কেন রাস্তায় বসে ভিক্ষা করছো? সে অনেক কথা বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার এগুলো শুনতে হবে না, তুমি যাও, আমি যাচ্ছি। আরে মা, তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে তোমার এই অবস্থা রেখে তো আমি যেতে পারি না। আর তোমার এই কি অবস্থা কে করলো? কি হয়েছে আমাকে খুলে বলো সবকিছু। আর তোমার 5 তলা বাড়ি আছে, জামাই আছে, মেয়ে আছে, নাতি আছে, তুমি এই রাস্তায় কেন? আর বাবা বললো না, আমি আমার ওই মেয়েকে যখন সম্পত্তি লিখে দিয়েছিলাম, বিশ্বাস করে জামাইকে লিখে দিয়েছি, সে আমার বাড়ি এনে রেখেছি, আমার সব কিছু সহায় সম্পত্তি লিখে দিয়েছি, কিন্তু আমার সব কিছু লিখে নেওয়ার পর আমার এই দশা করেছে। আমাকে এখন বাড়িতে জায়গায় দেয় না, ঘর থেকে বের করে দিয়েছে। তখন কল্পনায় দেখতে পেল, যা এই ঘর থেকে যা, এই ঘরে আর ফের আসবি না, এই ঘর শুধু আমার। মা, এই ঘরটা আমি তোকে লিখে দিয়েছি, বিশ্বাস করে তুমি এখন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? প্লিজ আমাকে এই কাজটা করো না। হ্যাঁ, ঘরে বিশ্বাস করে? হ্যাঁ, তোর মতন বুড়ি এই ঘরে আর জায়গা হবে না। আমার স্বামীর রান্না বান্না, আমার সন্তানকে দেখাশোনা করা, তারপরে তোর মতন বয়স্ক লোককে দিনভর ওষুধ খেলানো, সেবা যত্ন করা। আমি কি দাসীবাদী? কখনোই তোর মতো বুড়ো লোক আমার ঘরে জায়গা হবে না। আর হ্যাঁ, দুনিয়াতে রাস্তাঘাট এত জায়গা আছে, এক জায়গা তোমার জায়গা হয়ে যাবে। প্লিজ আমার এই বাড়িটা ছেড়ে দাও, আমার আর ভাল লাগছে না। এই তুমি কাশতে কাশতে আমার রুমটা নোংরা করে ফেলেছো। আমার ছেলে তোমার সাথে খেলতে পারে না, তোমার গায়ে দুর্গন্ধ কর। মা, তুমি আমাকে এইসব বলো না, প্লিজ আমাকে এই সমস্ত করো না। আমি এই সুন্দর বাড়ি থেকে কোথায় যাব? আমি বিশ্বাস করে তোমাকে সব সম্পত্তি লিখে দিয়েছি মা, এখন তুমি আমার এই শেষটা করো না মা। প্লিজ আমাকে একটু ঘরের কোনায় জায়গাটা দাও। 1 ইঞ্চি জায়গা হবে না, এই ঘর থেকে বের হবে হবে। মা, আমার সাথে এটা করো না মা, উপরওয়ালা তোমার শান্তি দেবে না। এই শান্তির কথা তোর বলতে হবে না, তুই তোর উপরওয়ালার শান্তির কথা ভাব। প্লিজ প্লিজ মা, দরজা আটকাও না। তখন সেই মেয়ে ঘরের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিল। আর এই জন্য আমি বাবা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর খাই। কি? তোমার সাথে এই কাটা হয়েছে? বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি রাস্তার মানুষ, রাস্তায় চলে যায়। না, আমার এক মেয়ে বেইমানি করেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি, তোমার ছেলে আছি মা, আমার কোনো সম্পত্তি চাই না, তুমি আমার সাথে থাকো। না বাবা, আমি যাব না, আমার পাপের ফল আমাকে ভোগ করতে দে। আমি মেয়েকে বিশ্বাস করে সব কিছু দিয়ে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি। আমি তোকে সম্পত্তি থেকে আলাদা করেছি, মেয়ে জামাইয়ের প্রবচনায় পড়ে আমি সমস্ত সম্পত্তি জামাই এবং মেয়ের নামে লিখে দিয়ে আজকে আমি রাস্তার ফকির। মা, তুমি যা করছো তোমার ভালো মনে হয়েছে তুমি করছো, আমার এই সমস্ত কোনো অভিযোগ নাই। তুমি আমার সাথে চলো, একসাথে আমরা থাকবো। বাবা, আমার আর যার মুখ নাই। আর হ্যাঁ মা, যার কিছু নাই তার উপরওয়ালা আছে। তুমি আমার সাথে চলো, যা হবার তা হয়েছে। তোমার মেয়েকে লিখে দিয়েছো, এটা আর কিছু করার নাই, আর আমার কোনো অভিযোগ নাই। তুমি আমার সাথে থাকবে, চলো। সন্তানকে বিশ্বাস করে সম্পত্তি লিখে দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দিবেন, না হলে এরকম পরিণতি আপনার সাথে হতে পারে। আর ভিডিওটা জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দিবেন।